লোকটি তার গাড়ির টায়ার থেকে একটি সুচ টেনে বের করলো। সে ভাবতে পারেনি পরের মুহূর্তে গাড়িটি হাওয়া বের হওয়া ফুটবলের মতো চুপসে যাবে। পাশে দাঁড়িয়ে থাকা তার বন্ধু হতচকিত হয়ে গেল। তারা বুঝে গেল এই সুচটাই সব গন্ডগোলের মূল। সুচটি হারিয়ে গেল। পরেক্ষণে দেখলো সুচটি গিয়ে একটি পাথরের দেওয়ালে গেঁথে গেছে। দাসার নামের লোকটি কোনো কিছু না ভেবেই সেটা আবার টেনে বের করলো। আর ঠিক তখনই এক বিশাল ধস, পুরো বাড়িটি যেন এক নিমিষে মাটিতে মিশে গেল। তারা বুঝতে পারছিল না এসব কি হচ্ছে। একে অপরকে দোষারোপ করতে করতে অসাবধানতায় সুচটি গিয়ে বিঁধে গেল একজন পুলিশ অফিসারের হাতে। এবার তো বিপদ আরো বেড়ে গেল। রাগে ফুঁসতে থাকা অফিসার সুচটা টেনে বের করলো, কিন্তু পরের মুহূর্তেই সে একটা পাতলা কাগজের মতো মাটিতে লুটিয়ে পড়লো। তারা দুজনে বুঝে গেল এই সুচের ক্ষমতা ভয়ঙ্কর। ঠিক তখনই সামনে দিয়ে চলে এলো একটি বিশাল বাস। দাসান প্রাণ বাঁচাতে সুচটা বুকের সামনে ধরে। অবাক করার বিষয়, সে বেঁচে গেল, কিন্তু বাসটা ধ্বংস হয়ে গেল। তারা দুজনে সিদ্ধান্ত নিল যে সুচটি বেলুনে বেঁধে সেটিকে মহাকাশে পাঠিয়ে দিবে। বেলুনটি উড়ে যেতে লাগলো, কিন্তু তখনই বেলুনটি ফেটে গেল আর সুচটি গিয়ে সোজা মাটিতে বিঁধে গেল। আরো ভয়াবহ কিছু ঘটার আগেই দাসান সুচটি তাড়াতাড়ি টেনে বের করলো। ঠিক সেই সময় বাতাসে এক অদ্ভুত গর্জন শুরু হলো। মাটিতে যেখানে সুচটি বিঁধেছিল সেখান থেকে শুরু হলো এক ভয়ঙ্কর চুপসে যাওয়া। দেখতে দেখতে একটার পর একটা বাড়ি, রাস্তা, শহর, পুরো বিশ্ব যেন ঝাপসা হয়ে যেতে লাগলো। যদি তোমার হাতেও এমন একটি জাদুকরী সুচ থাকতো, তুমি কি তা দিয়ে পৃথিবী ধ্বংস করতে নাকি রক্ষা করতে?